আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি মজাদার রেসিপি শেয়ার করতে বরাবরের মতো আবারও হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার প্যানকেকের রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই প্যানকেকটি খেতে দারুণ পছন্দ করে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি প্যানকেকের ব্যাটারটি তৈরি করে নিব। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব 3 চামচ পাউডার মিল্ক। এখানে আমি 3 চা চামচ পাউডার মিল্ক ব্যবহার করছি। এখানে যদি আপনারা লিকুইড মিল্ক ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়াবিন তেল। এটি যেহেতু বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য তৈরি করা হচ্ছে, এর মধ্যে তেল এবং পাউডার মিল্ক সব কিছু থাকলে কিন্তু আপনারা একটি পুষ্টিকর বাচ্চার খাবার তৈরি করতে পারেন। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মধু। অনেক বাচ্চা কিন্তু রুটি বা পরোটা এগুলো খেতে চায় না, তাদের জন্য আপনারা চাইলে মজাদার এই প্যানকেকটি তৈরি করে ফেলতে পারেন। এতে সব ধরনের উপকরণ থাকার ফলে কিন্তু বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ হবে। এবার আটা এবং চিনি, পাউডার মিল্ক সমস্ত শুকনো উপকরণের মিশ্রণটি আমি খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা জাতীয় অংশ না থাকে। খুব ভালোভাবে যখন এগুলো মিশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব অন্য উপকরণগুলো। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি দেশি ডিম। এবার ডিমটিকেও আমি খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এবার পানির সাথে খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। এই প্যানকেকের ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে প্যানকেকটি খুব ভালো হবে না। আমি ঠিক যেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি আপনারাও ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন। ডিম দেওয়ার কারণে প্রথমে একটু স্টিকি লাগলেও পরবর্তীতে এটি যদি আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেন, তারপরে কিন্তু এটি খুব সুন্দর এরকম একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে আমার প্যানকেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই প্যানটি গরম করে নিব। ফ্রাই প্যানটি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্যানকেকের এই ব্যাটারটি। খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে আমি এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি মাঝারি আঁচে অপেক্ষা করব 1/2 মিনিট থেকে 1 মিনিট সময়। খুব অল্প সময়ে কিন্তু এই প্যানকেকটি হয়ে যায়। একটু বেশি সময় যদি আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু প্যানকেকটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খুব সাবধানতার সাথে বারবার খেয়াল করে আপনারা প্যানকেকটি তৈরি করে ফেলবেন। প্রথমে এক পাশ এভাবে লালচে হয়ে গেলে পরবর্তীতে উল্টে দিয়ে আমি অন্য পাশও হালকা লালচে করে নিয়ে তুলে নিব। যখন প্যানকেকের ভেতর থেকে একটি সুন্দর অ্যারোমা বা স্মেল বের হবে তখন আমি এটিকে পরিবেশন করে নিব এবং চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেছে প্যানকেকটি, খুব সুন্দরভাবে কিন্তু প্যানকেকটি হয়ে গেছে। এবার এটিকে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এই প্যানকেকের উপর অল্প পরিমাণ মধু ছিটিয়েও পরিবেশন করতে পারেন। একে একে সমস্ত প্যানকেকগুলো আমি তৈরি করে নিচ্ছি।
এই প্যানকেকটি কিন্তু বাচ্চারা খেতে দারুণ পছন্দ করে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে প্যানকেক তৈরি করতে পারেন। এতে করে যেই বাচ্চারা পুষ্টিজনিত সমস্যায় ভুগছে তারা কিন্তু এই একটি প্যানকেকের মাধ্যমে দুধ, ডিম, তেল, চিনি সমস্ত পুষ্টিগুণগুলোই কিন্তু পেয়ে যাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান বক্তব্যগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।